ভালোবাসার কিছু জিনিস, কিছু কাজ কেনা কখনো ভুলে যেতে নেই। যেমন দেখো, আমি এই মেকআপটা অনেক অনেক অনেকটাই ভালোবাসি। একদিকে বলা যায় এই মেকআপটা না আমার একটা সাহস যোগায়। কোনো জায়গাতে কনফিডেন্স, কোনো জায়গাতে ইনফ্লুয়েন্স, কোনো জায়গাতে অনেক কিছু। তো এই মেকআপটা বিগত অনেক দিন আমি ভুলে গেছিলাম, ভুলে থেকেছিলাম, দূরে চলে এসেছিলাম এর থেকে, এটা ভেবে যে না, এটা করলে আমার অনেক প্রবলেম হয়। প্রবলেমগুলো হলো আমার মুখে অনেক পিম্পলস, অনেক রিঙ্কেল, মুখটা অনেক কি বলবো, স্মুথনেস, এগুলো সব দেখা যায়, মানে স্মুথনেসের অভাব। তো তা বলে কি ভালো জিনিসটাকে, ভালো লাগার জিনিসটাকে, ভালোবাসার জিনিসটা থেকে দূরে সরে যাব? কেন তা করবো আমি, তাই না? তাই একবার ভেবে দেখলাম, হয় আরেকবার শুরু করা যাক। তো সব সরঞ্জাম নিয়ে, আমার দোকানপত্র নিয়ে আবারও বসে গেলাম একটা পার্টি 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 মেকআপ ক্রিয়েট করতে। ইয়েস, দেখো, একটা পার্টি মেকআপ ক্রিয়েট করছি। বাট মেকআপটা করার পর আমি এতটা হারিয়ে ছিলাম যে আমি একটা সুন্দর ফটো পর্যন্ত তুলতে পারিনি, কিন্তু মেকআপটা দারুণ হয়েছিল। যাই হোক, কি আর করা যাবে, অনেক সুন্দর জিনিসের স্মৃতি থাকতে নেই, কারণ স্মৃতি অনেক কষ্টদায়ক। তাই যদি নজর লেগে যায়, তার জন্য হয়তো ফটো তুলিনি, কারণ মেকআপটা এতটাই সুন্দর হয়েছিল। এর কিছু ভিডিও ইনস্টাগ্রামে হয়তো তোমরা পেয়ে যাবে, বাট মেকআপটা সুন্দর হয়েছিল। যাই হোক, মেকআপের সম্বন্ধে আর কি বলার আছে, কিছুই বলার নেই, কারণ আমি অনেকবার আমার চ্যানেলে এসে মেকআপ করেছি, বাট কোনো ভিউজ পাইনি। ভিউজটা বড় কথা না, আমার খুশিটা বড় কথা। আমি কতটা খুশি হচ্ছি কোনো একটা জিনিস নিয়ে থেকে বা কোনো একটা জিনিস পেয়ে, তো সেটা বড় কথা। তো এই আর কি, খুশি আমি অনেক হই যখন আমি মেকআপ করি, যখন আমি অনেকটা স্যাড ফিল করি, যখন আমার মুড অফ থাকে, যদি তার পরক্ষণেই আমি মেকআপ করতে বসে যাই না, তো সত্যি আমি সেই দুঃখ কষ্টগুলো ভুলে যাই, আর আমার মুডটা একদম ঠিক হয়ে যায়, ঝকঝকে তকতকে, একদম রোদের মতো সুন্দর, একটা রোদের মতো সুন্দর, একটা চাঁদের আলোর মতো আমি আমার মুডটাকে ঠিক করে নিতে পারি। সো আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যদিও বা নই, তাতে কি হয়েছে, মেকআপ তো করতে ভালোবাসি, মেকআপ করতে পারি যথেষ্ট। নিজেকে সাজিয়ে তুলতে আর অন্যের ওপর এক্সপেরিমেন্ট করতে এই মেকআপ দিয়ে আমার বেশ ভালোই লাগে, যেটা আমি অনেক ভিডিওতে, অনেক সময়, অনেকের সাথে আর অফ ক্যামেরাতেও করে থাকি। আমার সত্যি খুব ভালো লাগে। এই মেকআপটা থেকে আমি অনেক কিছু শিখেছি, আর মানুষকে অনেক জ্ঞানও দিতে পেরেছি। তো এই আর কি, বাস মেকআপ মেকআপ মেকআপ। তবে হ্যাঁ, এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, যতই তুমি ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করো না কেন, তুমি যদি তোমার স্কিনকে ভালো করে কেয়ার না করো, তাহলে কিন্তু তোমার মুখে পিম্পলস, রিঙ্কেল, অনেক কিছু উঠবে। তো আমিও যে সময় খুবই মেকআপ করছিলাম, আমি কিন্তু তার সাথে সাথে আমার স্কিনটাকে ভালো করে কেয়ার করিনি, জাস্ট ফেস ওয়াশ করতাম আর ক্রিম লাগিয়ে ফেলতাম। তাছাড়াও কিছু হোম রেমেডির সাহায্য নিতে হয়, যেটা আমরা সত্যিই মাঝে মাঝে ভুলে যাই অনেক কাজের চাপে। তা করলে তো আর চলবে না। বাট যাই হোক, এই দেখো মেকআপ যেমন হয়, নোজটাকে একটু পাতলা করার চেষ্টা, সেটা কি এবার হয় নাকি? হ্যাঁ হয়, একদম হয়। এই মেকআপের এতটা পাওয়ার আছে যে তোমাকে বয়স্ক থেকে একটা ইয়াং লেডি বানিয়ে দিতে পারে। অনেক 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 পাওয়ার এই মেকআপের। তো তেমনভাবেই আমি আমার নাকটাকে কিন্তু মোটা থেকে পাতলা বানাতে পারি, চোখগুলো বড় থেকে ছোটো, ইয়া ছোটো থেকে বড় বানাতে পারি।
তারপরে আইল্যাশ একদম না থাকলে তুমি তোমার আইল্যাশ পছন্দ মতো মিডিয়াম, ছোট, বড় সব রকমের ইউজ করতে পারো। যেটা দেখো আজ আমি অন ক্যামেরাতে আইল্যাশেস ইউজ করছি, তাও অনেকটা সাহস নিয়ে। এই সাহসটা কিন্তু আমার আগে ছিল না, আমি কিন্তু বেশিরভাগ সময়টা অফ ক্যামেরাতেই ইউজ করে থাকি। তো এই দেখো করে ফেলেছি। দেন তো লিপস্টিকের পালা। এটা ছাড়া পুরো মেকআপটাই যে একদম বৃথা, এটা ছাড়া পুরো মেকআপটা তোমার একদম অন্ধকার। তো এটাকে তো ইউজ করতেই হয়। তো এখানে আমি 3 রকমের লিপস্টিক ইউজ করেছি। এক হচ্ছে লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করেছি, দেন সুইস বিউটি দিয়ে লিপস্টিক লাগিয়েছি মিডলে, দেন ফেস কন্ডিশনার একটা লাইট শেড দিয়ে মিডল লিপে আমি একটু জাস্ট টাচ আপ করেছি, জাস্ট লুকটা ভালো একটা ক্রিয়েট হওয়ার জন্য। ব্যাস, এই আর কিছু না। এই যে আমার মেকআপ এখানেই শেষ। আর কি বলবো, কিছু বলার নেই, যা মনে এলো আবোল তাবোল হয়তো তাই বকে গেলাম। তো সব সময় যেরকম বলি, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে রেসপেক্ট করো।